সেবার দেশময় রটে গেল যে ৩টি শিশু বলি না দিলে রূপনারায়ণের উপর রেলের পুল কিছুতেই বাঁধা যাচ্ছে না। ২টি ছেলেকে জ্যান্ত থামের নিচে পোতা হয়ে গেছে, বাকি কেবল একটি। এই একটি ছেলে সংগ্রহ হইলেই পুল তৈরি হয়ে যায়। শোনা গেল রেল কোম্পানির নিযুক্ত ছেলেধরারা বিভিন্ন শহরে ও গ্রামে ঘুরে বেড়াচ্ছে। তারা কখন কোথায় এসে যে হাজির হয় তা কেউ বলতে পারে না। তাদের কারো পোশাক ভিখারির মতো, কেউ বা সাধু সন্ন্যাসী, আবার কেউ বা বেড়ায় লাঠি হাতে ডাকাতের মতো জনশ্রুতি পূরণে। সুতরাং কাছাকাছি পল্লীবাসীদের ভয়ে ও সন্দেহের সীমা রইল না যে এবার হয়তো তাদের পালা। কারো মনে শান্তি নেই, সব বাড়িতে যেন কেমন একটা ছমছমে ভাব। আবার তার উপরে আছে খবরের কাগজের খবর। কলকাতায় যারা চাকরি করে তারা এসে জানায়, সেদিন বউবাজারে একটা ছেলে ধরা পড়েছে। কাল করে আর একটা লোককে হাতে নাতে ধরা গেছে, সে ছেলে ধরে ঝুলিতে পড়ছিল। এমনই কত খবর। কলকাতার অলিতে গলিতে সন্দেহক্রমে কত নিরীহের প্রতি কত অত্যাচারের খবর লোকের মুখে মুখে আমাদের দেশে এসে পৌঁছায়। এমনই যখন অবস্থা, তখন আমাদের দেশেও হঠাৎ একটা ঘটনা ঘটে গেল। সেটাই বলি। পথের অদূরে একটা বাগানের মধ্যে বাস করে বৃদ্ধ মুখার্জি দম্পতি। ছেলেপুলে নেই, কিন্তু সংসারের ও সাংসারিক সকল ব্যাপারেই আসক্তি 18 আনা। ভাইপোকে আলাদা করে দিয়েছে, কিন্তু তার কিছুই দেয়নি। দেবার এই কল্পনাই তাদের নেই। সেই এসে মাঝে মাঝে দাবি করে ঘটি বাটি তৈজসপত্র কুড়ি চেঁচিয়ে হাট বাঁধিয়ে দিয়েই লোকজন জড়ো করে। তুই তো আমাদের মারতে এসেছিলিস। হ্যাঁ, সেই ভালো। এবার মেরেই একদিন সমস্ত আদায় করব। শেষবারের মতো বলছি খুড়ো, আমার ন্যায্য পাওনা দেবে কিনা বলো। তোর কিছুই নেই। নেই? না। আমি আদায় করেই ছাড়বো। তাহলে যা যা, তোর বাবাকে ডেকে আনগে। আমার বাবা স্বর্গে গেছেন, তিনি আসতে পারবেন না? আমি গিয়ে না তোমাদের বাবাদের ডেকে আনবো। তাদের কেউ হয়তো বেঁচে আছে, তারা এসে চুল চিরে আমার বকরা ভাগ করে দেবে। তারপর মিনিট দুয়েক ধরে উভয় পক্ষের মধ্যে যে ভাষা চলল তা লেখা চলে না। আজই এর একটা হেস্তনেস্ত করে তবে ছাড়বো। এই তোমাদের বলে গেলুম, সাবধান। তোর ভারী ক্ষমতা, যা পারিস করগে। বড় মিয়া, এই নাও 2টি টাকা আগাম। তোমার আর তোমার ভাইয়ের কাজ উদ্ধার করে দাও, আরো বকশিস পাবে। কি কাজ বাবু? এদেশে কে না জানে তোমাদের 2 ভাইয়ের কথা। লাঠির জোরে বিশ্বাসদের কত জমিদারি হাসিল করে দিয়েছো, তোমরা মনে করলে পারো নাকি? চুপ 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 বাবু, চুপ চুপ। থানার দারোগারা শুনতে পেলে আর রক্ষে থাকবে না। এই বীরনগর গ্রামখানা যে 2 ভাই মিলে দখল করে রেখেছি, সে যে তারা জানে। কেউ চিনতে পারেনি বলেই তো সেই যাত্রা বেঁচে গেছি। কেউ চিনতে পারেনি? পারবে কি করে বাবু? মাথায় ইয়া বড় পাক বাঁধা, গালে গালপাট্টা, কপালে কপাল জোড়া সিঁদুরের ফোঁটা, হাতে 6 হাত লাঠি। লোক ভাবলে ইঁদুর জমপুরি থেকে জমদূত এসেছে। চিনবে কি? কোথায় যে পালালো তারা, তার আর ঠিকানা রইল না। বড় মিয়া, এই কাজটি আর একবার তোমাকে করতে হবে দাদা। আমার খুড়ো তবু যা হোক 2টো ভাগের ভাগ দিতে চায়, কিন্তু খুড়ি বেটি এমনি শয়তান যে একটা চুমকি ঘটিতে পর্যন্ত হাত দিতে দেয় না। ওই পাগড়ি গালপাট্টা আর সিঁদুর মেখে লাঠি হাতে একবার গিয়ে উঠানে দাঁড়াবে, তোমাদের ডাকাতে হুমকি একবার ঝাড়বে, তারপর দেখে নেব কিসে কি হয়। আর যা কিছু পাওনা ফেড়ে বার করে আনবো ঠিক সন্ধ্যার আগে, ব্যাস। ঠিক আছে বাবু, তাই হবে। ধর বেটাদের।
ওগো পাড়ার লোক, কে কোথায় আছো? এসো গো, ছেলে ধরা ঢুকেছে। ওগো, ছেলে ধরা এসেছে গো, অনেক ছেলে ধরে নিয়ে পালাচ্ছে গো। আর দেখো কি মিয়া, পালাও, পাড়ার লোকে ধরে ফেললে আর রক্ষে নেই। ওগো, ছেলে ধরা এসেছে শহরে গো, আর অনেক কিছু না শুনে ছেলে ধরে ধরার নিয়ে জনশ্রুতি পালাচ্ছে তার গো। কানে এসে পৌঁছেছে। ওগো, চোখের পলকে ছেলে বুঝলে ধরা এই এসেছে অজানা গো, জায়গায় ছেলে এরূপ ধরে নিয়ে বিশেষ যাচ্ছে ছেলে ধরে নিয়ে মাখা পালাচ্ছে মুখে গো। ধরা পড়ে গেলে দেহের একটা হাড়ও আস্ত থাকবে না। সুতরাং তারাও মারলো ছুট। ধরে ফেল, ধরে ফেল, মেরে ফেল বেটাদের। মেরে ফেল বেটাদের, মেরে ফেল। লতিফ মিয়া জল খেয়ে আর ইট খেয়ে আধমরা হয়ে পড়েছে। সে যতই হাত জোড়ো করে বলতে চায় যে সে ছেলে ধরা নয়, সে ছেলে ধরতে আসেনি, ততই লোকের রাগ আর সন্দেহ বেড়ে যায়। তারা বলে, ওর গালপাটটা কেন? ওর এই পাগড়িটা কিসের জন্য? ওর মুখময় এত সিঁদুর বা এলো কোথা থেকে? পাগড়ি তার খুলে গেছে, গালপাটটা একধারে ঝুলছে, কপালের সিঁদুর জলে ধুয়ে মুখময় লেগেছে। এসব কথা সে পাড়ের লোকেদের বলেই বা কখন, আর শুনেই বা কি? আমি আমি লতিফ মিয়া, আমার ভাই মামুদ মিয়া, আমরা আমরা ছেলে ধরা নই। এমন সময় আমি যাচ্ছিলাম সেই পথে। হাঙ্গামা শুনে নেমে এলাম পুকুরের ধারে। আমাকে দেখে উত্তেজিত জনতা আরো একবার উত্তেজিত হয়ে উঠল। সবাই সমস্বরে বলতে লাগলো তারা একটা ছেলে ধরা ধরেছে। লোকটার অবস্থা দেখে আমার চোখে জল এলো। তার মুখ দিয়ে কথা বেরোবার শক্তি নেই, গালপাটটায় পাগড়িতে সিঁদুরে রক্তে মাখামাখি, শুধু হাত জোড় করছে আর কাঁদছে। জিজ্ঞাসা করলুম, ও কার ছেলে চুরি করেছে? কে নালিশ করেছে? তা কে জানে। ছেলে কই? তাই বা কে জানে? তবে ওকে এমন করে মারছো কেন? ছেলেটাকে বোধ হয় ও পাঁকে পুঁতে রেখেছে, রাত্রিরে তুলে নিয়ে যাবে, বলি দিয়ে ফুলের তলায় পুঁতবে। মরা ছেলে কখনো কি বলি দেওয়া যায়? মরা হবে কেন, জ্যান্ত ছেলে। পাকে পুঁতে দিলে ছেলে জ্যান্ত থাকে কখনো? ছাড়ো ওকে। মিয়া, ব্যাপারটা সত্যি কি বলো তো? লতিফ, বাড়ি যাও, আর কখনো এসব কাজে এসো না, কেমন? বাবু মশাই, আর এসব কাজ কখনো করব না। কিন্তু আমার ভাই কোথায় গেল বাবু মশাই? ভাইয়ের ভাবনা বাড়ি গিয়ে ভেবো লতিফ। এখন নিজের প্রাণটা যে বেঁচেছে এটাই ঢের। ও মা গো, ও বাবা গো, কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও গো, ভূত আমাকে খেয়ে ফেললো, ভূত আমাকে মেরে ফেললো। মা গো, আমাকে বাঁচাও, আমি ভূত প্রেত নই, আমি মানুষ। আমি ভূত নই, আমি ছেলে ধরা নই বাবু, আমি লতিফ মিয়ার ভাই মামুদ মিয়া। আমি ঠিক আছে, তোকে ছেড়ে দিলাম এইবারের মতো। ছোট মিয়া, সমস্ত জীবন মনে থাকবে বলে এটা নিলাম। এবার মুখের ওই সব রং টং ধুয়ে আস্তে আস্তে বাড়ি যাও। কৃতজ্ঞ মামুদ 100 সেলাম জানিয়ে ধীরে ধীরে সরে পড়ল। ঘটনাটি ছেলে ভুলানো গল্প নয়, সত্যিই সেবার আমাদের ওখানে ঘটেছিল।